বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং আমাদেরকে সাপোর্ট করেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সামনে 2 ইউনিট বিশিষ্ট একটি 3 তলা বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা। আজকের এই বাড়ির ডিজাইনটি করা হয়েছিল আব্দুল ওয়াদুদ ভাইয়ের জন্য। ওনার বাড়ি হলো লক্ষ্মীপুর। আপনিও চাইলে আপনার জমির মাপে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন নির্ধারিত ডিজাইন ফি জমা দিয়ে। আজকের এই বাড়িটি তৈরি করতে গেলে A to Z কী মালামাল লাগবে এবং সর্বমোট একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে আমাদের উৎসাহ দিবেন। আর বন্ধুদের দেখার সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুকে। সম্মানিত ভিউয়ার, এটা হলো এবারের 2D ফ্লোর প্ল্যান ডিজাইন। ভালো করে মনোযোগ সহকারে দেখুন। এই বাড়িটিতে টোটাল 4টি ব্যালকনি থাকবে এবং টোটাল 4টি বেডরুম থাকবে। প্রত্যেকটা বেডরুমের সাথেই কিন্তু একটি করে ব্যালকনি থাকবে। দেখুন এখানে আমরা ব্যালকনির দরজাগুলা বাম পাশে দিয়ে দিলাম, কারণ হলো এখানে টয়লেট আছে, এই জন্য এই পাশ দিয়ে দিলে আপনার সুবিধা হচ্ছে। তাহলে আপনার রুমের যে স্পেসটা ওয়েস্ট হবে না, ওই ক্ষেত্রে আমরা বাম পাশে দিলাম, এটার ডান পাশে এটার বাম পাশে। ওই হিসেবে আমরা আমাদের মতো করে সাজিয়েছি এবং আমাদের যে ক্লায়েন্ট উনি যেভাবে চাইছেন আমরা এইভাবে সাজিয়ে দিয়েছি। ওনাকে আমরা স্যাম্পল করে দিয়েছি, উনি যেভাবে চয়েস করেছেন আমরা এইভাবেই ফাইনাল করেছি ডিজাইনটি। 2 ইউনিটে আপনার 2টি কিচেন রুম থাকবে এবং আপনার 2 ইউনিটে 2টি কমন টয়লেটও থাকবে। কমন টয়লেটগুলোর সাইজ আপনার 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট এবং কিচেন রুমের সাইজ হলো 7 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট। তারপর হলো আপনার যে বেডরুমগুলো থাকবে, পিছনে যে 2টা বেডরুম 11 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট করে আপনার 2টা বেডরুম থাকবে 2 ইউনিটের জন্য এবং ফ্রন্ট সাইডে আপনার 2টা বেডরুম থাকবে 2টা ইউনিটের জন্য। এবং এগুলো হলো মাস্টার টয়লেট, মাস্টার বেডরুম এবং সাথে একটা মাস্টার টয়লেট থাকবে। 11 ফিট বাই 12 ফিট 3 ইঞ্চি হবে এই বেডরুমগুলোর সাইজ। এই বেডরুমের সাইজটা ধরা হয়েছে এখান থেকে টয়লেটের পরে যে ওয়ালটা আছে এই ওয়াল থেকে এই পর্যন্ত আপনার 12 ফিট 3 ইঞ্চি ধরা হয়েছে এবং এখান থেকে এখানে 11 ফিট হিসাব করা হয়েছে। তারপরে এখানে দেখুন ড্রয়িং রুম থাকবে একটা একদম সেপারেট ইসলামিক মাইন্ডে আপনার এই ডিজাইনটি করা হয়েছিল। দেখুন এখানে 10 ফিট বাই 10 ফিট একটি ড্রয়িং রুম রাখা হয়েছে। আপনারা চাইলে এই ওয়ালটি আপনারা যদি না দেন ওই ক্ষেত্রে ওপেন হয়ে যাবে, তখন আর সিক্রেট থাকবে না। এখন কিন্তু একদম সেপারেট রাখা হয়েছে, 2টা ইউনিটেই একই রকম রাখা হয়েছে। আপনারা জানেন নোয়াখালীর মানুষগুলো একটু ধর্মপরায়ণ হয়, ওই হিসেবে ওনারা ইসলামিক মাইন্ডের ডিজাইনটি করেছেন। আমাকে যেভাবে বলেছেন আমি এভাবেই স্যাম্পল করে দিয়েছি ওনাদেরকে, ওনারা ফাইনাল করে দিয়েছেন, তারপর আমি ফাইনাল ডিজাইনটি করেছি। তারপর এখানে দেখুন আপনার যে ডাইনিং টেবিলটি থাকবে একদম ওপেন স্পেসের ডাইনিং টেবিলটি থাকবে। আপনারা যদি এখানে ওয়ালটা না দেন তাহলে পুরো ঘর এমনিতে আলোকিত হয়ে যাবে। এছাড়াও এখান দিয়ে আপনার আলো আসবে এই রুম থেকে এবং এই দরজাটা যদি ওপেন রাখেন এই রুম থেকেও আলো আসবে এবং কিচেন রুম থেকেও আলো আসবে। তারপর এটা তো বদ্ধ থাকবে, এটা মেইন গেট। এই 3 দিক থেকে আপনার আলো আসলে অটোমেটিক্যালি আপনার এই ডাইনিং রুমটি আলোকিত হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি বিদ্যুৎ না থাকলেও আলোকিত থাকবে ইনশাল্লাহ। আর যদি আপনি এই ওয়ালটি না দেন তাহলে তো কোনো কথাই নেই, অটোমেটিক্যালি ওপেন থাকবে, তখন এমনিতে আলোকিত হয়ে যাবে। এখানে আপনার যে খালি স্পেসটি থাকবে ডাইনিং রুমের জন্য 10 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট 9 ইঞ্চি আপনার এই খালি স্পেসটি থাকবে। আর এখানে এই হিসাবটি ধরা হয়নি, এটা একদম এক্সট্রা দ্বারা রাখা হয়েছে। এই সিঁড়ি রুমের পর থেকে এ পর্যন্ত যা হয় ওইটা হিসাব ধরা হয়েছে এখানে। এখন আমি আপনাদেরকে এই বাড়ির খরচের হিসাবটি দেখাবো। দেখুন এই বাড়িটি তৈরি করতে গেলে কোথায় কত ব্যাগ সিমেন্ট লাগবে, কতটুকু বালি লাগবে এবং কতটুকু খোয়া লাগবে সম্পূর্ণ আলাদা আলাদা করে হিসাব করা হয়েছে। আমি প্রথমে আপনাদেরকে সিমেন্টের হিসাবটি দেখাবো। এখানে আপনার ফুটিং ঢালাইয়ের জন্য 103 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং শর্ট কলম ঢালার জন্য আপনার 26 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। তারপর এখানে লং কলম আপনার যে কলমগুলো একতলার হিসাবটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই হিসাবটা 99% আমরা সঠিকভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তারপর এখানে দেখুন 32 ব্যাগ সিমেন্ট লাগবে আপনার কলামগুলো ঢালাই করতে। তারপর এখানে গ্রেড বিমের জন্য আপনার 47 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং রোপ বিমের জন্য 47 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। তারপর এখানে দেখুন আমরা ফ্লোরের সিস্টেমটা আপনাদেরকে দেখাই। এখানে ফ্লোরে প্রথমে আপনারা সোলিং করবেন, ইটের সোলিং করবেন, তারপর আপনারা এখানে ঢালাই করবেন 3 ইঞ্চি ঢালাই। এখন আপনারা যদি ইটের সোলিং না করে শুধু ঢালাই করে দেন বালু দিয়ে, ওই ক্ষেত্রে আপনারা এখানে রড ইউজ করবেন।
যদি সোলিং না করেন ওই ক্ষেত্রে রড ইউজ করবেন, আর যদি সোলিং করেন ওই ক্ষেত্রে রডের কোনো প্রয়োজন হবে না। আপনারা সোলিং করে শুধু ঢালাই করে দিবেন। 72 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে ফ্লোর ঢালাইয়ের জন্য। তারপরে এখানে আপনার 5.5 ইঞ্চি ছাদ ঢালাইয়ের জন্য 131 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। এখানে আমরা যে হিসাবটি আপনাদেরকে দেখাচ্ছি 100% সঠিক হিসাব দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদি বাড়ি তৈরি করেন ওই ক্ষেত্রে এখান থেকে আপনাদের কিছু ফ্লাস করে নিতে হবে, কারণ 130 ব্যাগ যেখানে দেখাচ্ছি আপনি ছাদ ঢালা দিতে গেলে আপনার 2-5 ব্যাগ সিমেন্টের মাল এমনিতে ওয়েস্টেজ হয়ে যাবে। ওই ক্ষেত্রে আপনি এখানে কিছু এক্সট্রা ধরে নিতে পারেন। তারপর হলো এখানে 5 ইঞ্চি ওয়ালের জন্য 15,000 পিস 1 নাম্বার ইটের প্রয়োজন। এই ইটের গাঁথুনিটা দিতে আপনার 70 ব্যাগের মতো সিমেন্টের প্রয়োজন পড়বে। তারপর এখানে আসুন প্লাস্টার করতে, এবার এটি টোটাল প্লাস্টার করতে 60 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। তারপর সিলিং প্লাস্টার করতে 16 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। এতক্ষণ আমি আপনাদেরকে এখানে সিমেন্টের হিসাবটি দেখালাম। এখন আমি আপনাদেরকে দেখাবো রডের হিসাব। এখানে ফুটিং ঢালার জন্য রডের প্রয়োজন, যে ফুটিং দিবেন ওখানে রডের প্রয়োজন 1 টন রডের মতো প্রয়োজন ফুটিংয়ের জন্য। এবং কলামের জন্য আপনার 1.5 টন রডের প্রয়োজন, এবং রিংয়ের জন্য কলামের যে রিং প্রয়োজন ওটার জন্য 342 কেজি 8 মিলি রডের প্রয়োজন, এবং 16 মিলি ডায়ার রডের প্রয়োজন গ্রেড বিমের জন্য 1 টন 32 কেজি। তারপর হলো গ্রেড বিমের জন্য 1 টন 13 কেজি। এই গ্রেড বিম এবং রুফ বিম যে রিংয়ের প্রয়োজন পড়বে এখানে 266 কেজি এবং 261 কেজি করে 8 মিলি রডের প্রয়োজন পড়বে। এখন আসুন ছাদ ডালাই দিতে আপনার কত কেজি রডের প্রয়োজন পড়বে। এইবার এটা ছাদ ডালাই দিতে আপনার 1610 স্কোয়ার ফিট, ছাদ ডালাইতে আপনার 1549 কেজি 10 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে, এবং 12 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে আপনার 761 কেজি। এখানে আমরা মিস্ত্রি খরচ ধরলাম 1610 স্কোয়ার ফিট 210 টাকা করে আমরা ধরলাম। আপনাদের এলাকা ভিত্তিক এই খরচটা, রাজমিস্ত্রির খরচটা কম বেশি হতে পারে। এখানে আমরা 210 টাকা করে হিসাব করলাম, 3,38,000 টাকা আসে। এই বাড়িটা ইট, বালি, রড, সিমেন্ট এবং মিস্ত্রি খরচ সহ টোটাল তৈরি করতে গেলে আপনার 15 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। এখন আসুন ফিনিশিং আইটেমে। এই ফিনিশিং আইটেম সহ আপনার টোটাল এই বাড়িটি তৈরি করতে গেলে কত টাকা খরচ হবে আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখতে থাকুন। এখানে টোটাল এই বাড়িটি তৈরি করতে গেলে সিমেন্টের প্রয়োজন 600 বস্তা, মানে হলো 600 ব্যাগ। এখানে সিলেটের বালি প্রয়োজন 428 সিএফটি। এটা হলো টোটাল এই বাড়ির কস্টিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনার লোকাল বালি লাগবে আপনার 1285 সিএফটি। এখানে খোয়ার জন্য আপনার 21,406 পিস ইটের প্রয়োজন, এবং নাম্বার ইট প্রয়োজন 21,120 পিস আপনার গাঁথনির জন্য, সোলিংয়ের জন্য টোটালি 22,000 পিস ইট হলে হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে A to Z 16 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে 4650 কেজি, তার মানে হলো 4.5 টনের চেয়ে একটু বেশি প্রয়োজন। 12 মিলি ডায়ার রডের প্রয়োজন 761 কেজি, এবং 10 মিলি ডায়ার রডের প্রয়োজন 1549 কেজি। 8 মিলি ডায়ার রডের প্রয়োজন 871 কেজি। এখানে রাজমিস্ত্রি হিসাবটা আমরা একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম। এখন আসুন ফিনিশিং আইটেমটা। এখানে ফিনিশিং আইটেম দেখুন, পেইন্ট আপনার পেইন্ট এবং আপনার যে মিস্ত্রি খরচ, রং মিস্ত্রির খরচ, এই রং মিস্ত্রির খরচ সহ এবার এটি কমপ্লিট করতে 1,60,000 টাকা খরচ হবে। তারপর এখানে আসুন ইলেকট্রিক এবং ইলেকট্রিক মালামাল এবং মিস্ত্রি খরচ সহ কমপ্লিটই এবার এটি আপনার ইলেকট্রিকের কাজ শেষ করতে মোটামুটি আমরা 1.5 লক্ষ টাকা আপনাদেরকে বাজেট দিচ্ছি। কম বেশি হতে পারে, আপনারা যদি হাই কোয়ালিটির মাল ইউজ করেন এই ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। প্লাম্বিং মেটেরিয়ালস, এবার এটি আপনার যে প্লাম্বিং এবং মিস্ত্রি খরচ সহ কমপ্লিটই 1,20,000 টাকা খরচ হতে পারে। তারপর এখানে থাই গ্লাস এবং গ্রিল সহ 1,70,000 টাকা খরচ হবে। এখানে আপনার কাঠের দরজা হিসাব দিচ্ছি আমরা, আপনারা স্টিলের দরজা ইউজ করলে খরচটা আরও কম হবে। এটা এখানে যদি আপনারা কাঠের দরজা ইউজ করেন 1 লক্ষ টাকা আপনার দরজার পিছনে খরচ হবে। তারপর এখানে আপনার প্লাস্টিকের দরজা সহ আমরা 1 লাখ টাকা দেখালাম এখানে। তারপর এখানে ডোরের যে হার্ডওয়্যার আইটেমগুলো, আর লক তারপর হ্যান্ডেল এগুলো সহ কমপ্লিটই আপনার 50,000 টাকা খরচ হতে পারে। তারপর এখানে ফ্লোরের টাইলস যদি আপনি করেন ওই ক্ষেত্রে আমরা 85 টাকা করে ধরলাম প্রতি স্কোয়ার ফিট মিস্ত্রি খরচ সহ, আপনার 1,66,000 টাকা আসে আপনার টাইলস বাবদ। এই টাইলসের খরচটা আপ ডাউন হতে পারে,
আপনি যদি উন্নত মানের টাইলস ইউজ করেন খরচটা আরও বেড়ে যেতে পারে। আর যদি আপনারা 12 টাইল ইউজ করেন ওই ক্ষেত্রে খরচটা আরও কমে যাবে। এখানে A to Z আমি আপনাদেরকে যে হিসেবটা দেখাচ্ছি এখন A to Z প্লাস্টার সহ অল এভরিথিং রং করা সহ এবং ইলেকট্রিক প্লাম্বিংয়ের কাজ সহ কমপ্লিট এই বাড়িটি করতে গেলে আপনার 25,10,225 টাকা আসে। এখানে আপনি আরও এক্সট্রা 1 থেকে 2 লক্ষ টাকা বাজেটে ধরে নেবেন। তার মানে হলো 25 থেকে 27 লক্ষ টাকার ভিতরে আপনি বাজেট রাখলে আজকের এই বাড়ির ডিজাইনটি আপনি তৈরি করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের অনেক অনেক উপকার হবে। আর আপনারা কেউ যদি এই বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন, অথবা ডেসক্রিপশনে আমরা ফোন নাম্বার দিয়ে রাখবো, সরাসরি আমাদেরকে ফোন দিয়ে এই ডিজাইনটি নিতে পারবেন। তবে নির্ধারিত কিছু ডিজাইন ফি আছে, আপনাকে জমা দিতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।